শবে মেরাজ ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এই রাত অত্যন্ত তাৎপর্য ও বরকতময়। রজব মাসের ২৭ তারিখের রাত্রি মুসলিম বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মেরাজের স্মৃতি ধারণ করে পালন করা হয়। এই বিশেষ রাতে তিনি মহান আল্লাহর সান্নিধ্যে গিয়ে মুসলিম উম্মার জন্য ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসেন। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতকে ইবাদত বন্দেগী, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করেন। নবুয়ত লাভের ১১তম বছরটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কঠিন সময়। সে বছর তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং চাচা আবু তালেবকে হারান। এর পাশাপাশি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ সফরেও তিনি আশানুরূপ সাড়া পাননি। এই দুঃখজনক পরিস্থিতিতে আল্লাহ তাআলা ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসূলকে বিশেষ সম্মানিত করেন এবং তার মনোবল চাঙ্গা করেন। মেরাজ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মক্কার মসজিদুল হারাম থেকে যাত্রা শুরু করেন। প্রথম গন্তব্য ছিল লাইলাতুল মুকাদ্দাস। সেখানে তিনি নবী রাসূলদের সঙ্গে নামাজ আদায় করেন। এরপর তিনি ৭ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছান। আসমানের বিভিন্ন স্তরে তিনি হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আলাইহিস সালাম থেমে যান, কারণ এরপর আর কোনো সৃষ্টির যাওয়ার অনুমতি নেই। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে আল্লাহ মুসলিমদের জন্য প্রথমে ৫০ ওয়াক্ত নামাজের বিধান দেন। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে এই সংখ্যা কমিয়ে ৫ ওয়াক্তে নির্ধারণ করা হয়, যার সওয়াব ৫০ ওয়াক্ত নামাজের সমান। মেরাজের প্রধান শিক্ষা হল আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও ইবাদতের গুরুত্ব। এই রাত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও ক্ষমা প্রার্থনার সুযোগ নিয়ে আসে। মেরাজের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত, জাহান্নাম, আরশ এবং সৃষ্টির রহস্য প্রত্যক্ষ করেন, যা মুসলমানদের কাছে বিশ্বাস, ধৈর্য এবং ইবাদতে অটল থাকার প্রেরণা যোগায়। শবে মেরাজ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা রাতে বিশেষ ইবাদত করেন। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার এবং দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। মসজিদে কিংবা ঘরে বসেই অনেকেই সারা রাত ইবাদতে মগ্ন থাকেন। আত্মশুদ্ধি, গুনাহ থেকে মুক্তি এবং রহমতের প্রত্যাশায় এই রাতটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল ও হাদিসে মেরাজের বিশদ বিবরণ পাওয়া যায়। এই ঘটনার মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ সান্নিধ্য লাভ করেন এবং মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নামাজের বিধান নিয়ে আসেন। শবে মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি ইসলামের এক বিশেষ অধ্যায়। আল্লাহর প্রতি ভক্তি ও ত্যাগের শিক্ষা এবং উম্মতের জন্য আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে এই রাত মুসলমানদের জন্য জীবনে গভীর তাৎপর্য বহন করে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।